আজিজ রাজা, যার হাত ধরে নায়িকার সাহারার জন্ম, কিং খান শাকিব খানের জেসমিন, শাবনূর, শাবনূর, শাবনাজ, শাবনাজ, দীপি, দীপি, কবিতা, কবিতা, মিশেলা, মিশেলা, হ্যাঁ, না মৌসুমী বাবু না, মৌসুমী, ইরিন, ইরিন জামান, তারপরে হলো নিশি, নিশি, মুনমুন, তুহিন খান, তুহিন খান, ময়ূরী, ঝুমকা, পলি, কত বলুন, এগুলো সব আপনার সব ইন্ডাস্ট্রি আমার এখান থেকে আসছে। যাক, একটু জানবো স্যার, এই যে এত অভিজ্ঞতা, এত মানুষকে কিছুই জানি না। এখনকার যারা আসছে তাদের কমেন্টস দেখা মনে হয় তারা দুনিয়া গায়েব করে হেলাইছে, তারা পুরা দুনিয়া শেষ করে এখন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আইছে। তাদের কথা শুনলে মনে হয় তার বংশই শুদ্ধ ইন্ডাস্ট্রিতে ছিল আর কি। তো তাদের কথার উত্তর দেওয়া, ওদের সাথে যদি কথার উত্তর দিই তাইলে তো অনেক কথা দিতে হয়। তো আমরা যেগুলো করে আসছি ওগুলোর সীমানাটা কেন, ওদের কিনারাও যাইতে পারবে না। এখন যেই কথাটা জানতে চাই, মানে একজন ভদ্রলোক, নামটা নাই বললাম, একজন না কয়েকজন বলছে যে সাকিব যখন আপনার এখানে ছিল সে আপনার কাপড় দিছে। এটা হলো দাঁড়াও, আর প্রশ্ন করবে না এই ব্যাপারটা নিয়ে। যে ব্যক্তিটি বলেছে সেই ব্যক্তিটি অত্যন্ত বোকা, অত্যন্ত বুদ্ধিজ্ঞানহীন, অত্যন্ত, আমি মনে করব যে তার ভিতরে সাধারণ নলেজ নেই। আমি এই জন্য বলবো, এই যে আমার ভাইগনা আমার কিছু করতে দেয় না। সকাল থেকে নিয়ে আমি আসবো, আমার পাড়া ব্যথা, কয় শোন, আমি শুই না বইলা আমারে বেসকি মেরা আমারে টাইননা নিয়ে শোয়াইছে। শোয়ানোর পরে পায়ের মেয়েদে তেল মেসেজ করে দিছে, তারপর বেরিয়ে আসছি। কয় আজকে হাঁটবেন অনেকক্ষণ, যদি ব্যথা হয়। এতটুক বাচ্চা, ও সবাই জানে যে ও হইলো আমার কলিজার চেয়েও বেশি। এখন এই বাইকনার সকালবেলা ঘুমিতে উঠে আমি 22টা কাপড় ধুইছি, স্কুল ড্রেস, ওর ড্রেস। ও গতকালকে সকালবেলা আমার 2টা চাদর ধুইছে, বালিশ ধুইছে, প্যান্ট ধুইছে, গেঞ্জি দিছে ও। তো এই দেখে আমি বলে দিয়েছি, তো ও ধুইব না? সাকিব হলো আমার ভাই। এখন ও কখন কাপড় ধুইছে, কখন কি করছে না করছে, যে ব্যক্তিটি বলছে সেই ব্যক্তিটি কি আমার লগে ছিল নাকি সাকিবের লগে ছিল? আর ও তো আমার বন্ধু, ও বোকা, ও তো আমার বন্ধু, বলছে বলুক গা। আর সাকিব হলো আমার ভাই। ভাইয়ের প্রতি ভাই কখন কি করছে না করছে এটা তো মানুষ জানে না, বা আমি তো বলিনি, আমার ভাইও বলে নাই। মানুষ কেন বলে? যে মানুষ বলেছে তাকেই আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন, ও ভাই যখন কাপড়টা ধুইছিল আপনি কি সামনে দাঁড়ায় ছিলেন? সাকিব লুঙ্গি দিছে, আপনি কি প্যান্ট ধুইছিলেন? নাহলে জানলেন কেমনে আপনি? আর সুরুজ বাঙালি যদি বলে থাকে, আমি শুনেছি যে বলেছে, আমি এখনো আমার চোখে পড়েনি সুরুজ বাঙালির ওই কথাটা। সুরুজ বাঙালি হয়তো ভুলে বলেছে বা যে কোনো ক্ষেত্রে বলেছে, এটা সত্যি না, এটা কখনোই সত্যি না। কেন? ও আমারটা, আচ্ছা এই মুহূর্তে মনে করো তুমি আমার সামনে, এই যে ক্যামেরার সামনে দৌড়ে আছো, তুমি পট করে পড়ে গেলা, তা আমার তো এখান থেকে দৌড়ে গিয়ে তোমাকে সেবা করার দায়িত্ব আমার। তোমাকে কিভাবে একজন সুস্থ মানুষ করা দরকার, কিভাবে সুস্থ করা দরকার, এটা আমার করতে হবে না? একটা মানুষকে সেবা করতে হবে না? তো সেবা করা তো মানুষ পরম ধর্ম। তো আমি হয়তো সকাল শুটিংতে না আসছি, যেমন সাকিব আমি যেখানে শুটিং করতাম সেখানে চলে যেত, ওখানে চলে যেত, ভাই আপনার ভালো লাগতেছে না দেখতে, বাসায় আছি, আপনার না দেখে ভালো লাগতেছে না, আমি চলে আসি। উজান বাটি রাঙে আমি যখন শাবনূর আর অমিতের গান করতেছিলাম, ওই যে ওই গানটা, রাতের কথা রাতে বলো দিনের কথা, দেখবা ওইখানে মধ্যে আইডিতে শাবনূরে অমিতের সঙ্গে, অমিতের পায়ের পাশে বসে আছি, গেঞ্জি খালি গায়ে, সাকিবের অনেক ছবি ওইখানে আছে। ওই গিয়ে হাজির, ভাই চলে আসছি, ওকে ভাই আছো, বেস্ট। কারণ ও তো আমার মা এবং আমার বাবা ওরে আমার চেয়ে বেশি আদর করতো। আমার জন্য খাওয়ার না রাইখা ওর জন্য মুরগি সাদা রান্না করে থুইতো, ইলিশ মাছ বুনা করে থুইতো, গরুর মাংস সাদা করে থুইতো, কারণ ও জাল খাইতে পছন্দ করে না। এগুলো করে থুইতো আমার মা। টেবিলে খাইতে গেলে মা বলতো, আজিজ এটা কিন্তু খাইস না, এটা কিন্তু রানা ইসা খাবে। তার মানে আমার চেয়ে বেশি আদর করতো ও রানারে। তো আমার ভাই কখন কাপড় ধুলো না, কখন হাঁড়ি পাতিল মাজলো না, কখন আমার ঘাট টিপলো না, পা টিপলো, তা আমি নিজেই জানি না। অন্যজনে কি বললো, পাছের লোকে কিছু বলে, ওইটা শুই না তো কোনো লাভ নেই। ওস্তাদের কাছে থাকলে আসলে অনেক কিছুই হয়। ওস্তাদ না, ওটা আমার ভাই। আমি ওস্তাদ আমি বলবো না, ওস্তাদ হলে তো আরেক জিনিস। ও হলো আমার কলিজার টুকরা। কারণ আমরা যখন
ওর যখন প্রথম ছবি মহরত হয় সোহান ভাইয়ের ছবি দিয়ে 100 ছেলে মেয়ে দিয়া মাইকেল জ্যাকসনের গান দিয়া, তো মানে তখন আমার বাবা মার নামের উপরেই ছিল ওই সৌদ, আওলাদ, এজাজ, মনু, হারুন ভাই, তারপরে ওই যে ইমরুল ভাই বলছিল বইলো এটা কিন্তু তোমার আপন ভাই। হ্যাঁ, আমার আপন ভাই। সেই হিসাবে তার পরবর্তীতে এখনো আপন ভাই। আমি তো বলি না যে আমার খালা, আমার এটা না ওইটা, ওইটা না ওইটা। মানুষ কখন কি হয় যে ব্যস্ততার কারণে বাবা মার সঙ্গেই সন্তানের যোগাযোগ হয় না, তাই না? ওর ব্যস্ততার কারণে হয়তো যোগাযোগ কম আছে। তো মানুষ কেন খারাপ বলে এটা আমি জানি না। আমি তো খারাপ বলি নাই কখনো কোথাও। তোমরা যে এত ইন্টারভিউ নিয়েছো ওর সম্বন্ধে কি একটি কথা শুনেছো যে আমি নেগেটিভ বলেছি? কখনোই না। কেন? তো লাভটা কি? মানুষ কেন বলে আমি তো জানি না। এটা হলো বাণিজ্য করার জন্য খোঁচায় খোঁচায় কথা বাইর করে। আপনি কি কখনো বলছেন শাকিব পরে নায়ক বানাবো, তুই এগুলো কর, আর নাহলে বানাবো না, এমন কিছু বলছেন? কোনো শর্ত দিচ্ছেন? ছি 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 ছি, এটা কি কখনো হয়? এই যে তোমরা দেখো, তুমি যে ওরেই বললো, ওরা আদর করলে, এই যে আমার আব্বাটা আজকে মার্কস অলরাউন্ডার মেরে ফার্স্ট হয়েছে 11,000 ছেলে মেয়ের মধ্যে, এবং তার নাচ অভিনয় ছাড়লেই ভাইরাল হয়ে যায়, ওভার ভাইরাল, ব্ল্যাক ডায়মন্ড। দেখো আজকাল সকালবেলা ছাড়ছি, এখন তোমরা দেখালাম কত। তো এখন এটা কি বলতে হয়? সেটাই। আব্বু তোমাকে কি বলি আমি? আমাকে হ্যাঁ, বাপ বলে ডাকেন। আর কি বলি যে তুমি আমার কি? যে বলেন তুম মেরা দিল কা হে টুকরা। তো এখন ছোটকালের এন্ড বড় হইলে ও কি করবো না করবো এটা আমি জানি। তো এ এখন আমার জানার দরকার নেই। এ আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমার ভাইগিনা। ও আমার ছোট ভাই। ওদের জন্য যা করার প্রয়োজন সেটা করেছি। কে মনে রাখলো কে মনে রাখলো না এটা তো আমার কিচ্ছু আসে যায় না। সাগর থেকে কোন ব্যক্তি বোতল বইরা পানি আনলো, না কলস বইরা পানি আনলো, না নৌকা বইরা পানি আনলো, কোনো সাগরের কিছুই হয় না। আমি সেই সাগর। আমি সারা জীবন মানুষের জন্য করে যাব। কে আমার জন্য করলো কি করলো না এটা তো আমার দেখার বিষয় নয়। সত্যি কথা বলবেন, শাকিব খানের সাথে কতদিন যাবত যোগাযোগ নাই আপনার? এই যে আমেরিকাতে না এসে যে রকস্টার রিলিজ হলো না, তারপরে যোগাযোগ করছে। আমার শরীরটা কেমন জানছে, ভাইয়া কেমন আছেন। আমার সাথে না হলেও আমার বোনের সাথে যোগাযোগটা বেশি হয়, কারণ দুই ভাই বোন তো। আমার বোনটা আবার ওরা অনেক বেশি আদর করে, আর ও টুকু আপা করে টুকু করে জান দেয়। তো যার জন্য হ্যাঁ, ওরা দুজনের সাথে প্রচুর যোগাযোগ হয়। কি বলবেন শাকিবের? আর কিচ্ছু বলার নেই। ভালো থাকিস ভাই, সুস্থ থাকিস, এবং সবাই যে উল্টাপাল্টা কথা বলেন এগুলো বলা বন্ধ করেন। আসলে সেটা না। প্রশ্ন রয়ে গেছে, এটা আরেকজন বলছে যে তাকে নাকি সুপারস্টার মানে না। কে মানে না? কে মানে না? আপনার এক ছাত্র তো গ্রামে, আমাদের গ্রামের একটা কথা আছে, খেসারির ডাইল তোরে খাই দেয় খা নাই রে, তোরে কার বালায় জিজ্ঞেস করে, রোজার দিনে চলে আর নাইলে চলে না। খেসারির ডাইল করলে তো বাতে ধরে খাইলে। তো সাকিব রেখে মানলো কি মানলো না, সাকিবের কিছু আসে যায়? সে তো এমনিই সুপারস্টার না, মেগা স্টার, সুপারস্টার, রক স্টার, সবই ও। আপনার কাছে মনে হয় সে হ্যাঁ সুপারস্টার? হ্যাঁ, আপনার কাছে মনে হয় যে সে সুপারস্টার? আপনি মানেন কি? তুমি কি জানো না সুপারস্টার না? তুমি একজন জার্নালিস্ট, তুমি কেন খোঁচা মারো? তুমিও তো আরেকজন। অনেকেই বলে মান্না ভাই না থাকলে সে সুপারস্টার হতে পারতো। তো মান্না না থাকলে সুপারস্টার হতে পারে, সেটা তো আল্লাহ তাল্লাহ জান, সেটা তো আল্লাহ তাল্লাহর খেলা। ওরা সুপারস্টার বানাবে না। মান্নার জায়গায় ছিল, সাকিব সাকিবের জায়গায়। তো সাকিবকে ধরানোর জন্য তো কত মানুষ সৃষ্টি হচ্ছে, কত হিরো হিরোইন সাকিবকে ধরার জন্য কত রকমের কত কিছু চেষ্টা করতেছে। তো সাকিবের ধরতে পারেন না, তো মান্নার দোষ উড়ান কেন আপনারা? মূলত কারণটা এটা। এইটাই, সাকিবের জায়গায়। সাকিব নাচে ভালো, অভিনয় ভালো, ফাইট করে ভালো, দেখতে সুন্দর, সুদর্শন, ও সব কিছুতে ভালো। হিরো যাকে বলে সাকিবকে দেখে বোঝা যায়। সবাই ভালো থাকবেন, সাকিবের ছবি বেশি করে দেখবেন।